যখন কেউ ইসলামের কোন বিধান নিয়ে, ইসলামের কোন আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে হাসি তামাশায় মশগুল থাকে, তখন তোমরা তাদের কাছ থেকে সরে আসো, যতক্ষণ না পর্যন্ত তারা অন্য আলোচনার মধ্যে চলে যায়। এরপরে আল্লাহ বলেন, যদি শয়তান তোমাকে ওইখান থেকে চলে আসার ব্যাপারে ভুলিয়ে দেয়, তুমি না আসো, তাহলে ফালা তাকউদ বা'দা যিকরি, যখনই মনে হবে তারপরে তুমি আর কখনো বসবা না কাদের সাথে, মাআল কওমি যালিমিন, এই জালেম সম্প্রদায়ের সাথে। তাহলে ইসলামের কোন বিধান নিয়ে হাসি তামাশা করা কুফরি। পাশাপাশি যারা হাসি তামাশা মস্করা করে, পর্দার বিধানকে ছোট করে, ইসলামের আচার আচরণ বিচার যে বিধানগুলো আছে, হুকুমগুলো আছে, এই হুকুমগুলো নিয়ে যারা মস্করা করে, মক করে, হাসি তামাশা করে, এই সমস্ত মানুষের সাথে চলাফেরা করা, তাদের এই মজলিসে উপস্থিত হওয়া, এটাও কুফরি হিসাবে গণ্য হবে। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে অমুসলিম যারা আছে, কাফের যারা আছে, মুরতাদ যারা আছে, নাস্তিক যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, অন্তরের থেকে ভালোবাসা রাখা, অথবা ভালোবাসাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, এটাও কুফরি, এটাও কুফরি। তাহলে কোনো কাফেরের সাথে কোনো মুমিনের অন্তরে ভালোবাসা থাকতে পারে? পারে না। মুমিনের ভালোবাসা হবে সাথে শুধু মুমিনের সাথে, ইমানদারের সাথে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, মুমিনরা যেন কোন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে, মিন দুনিল মুমিনিন, মুমিনকে ছাড়া। তাহলে মুমিন বন্ধুত্ব করবে কাদের সাথে? মুমিনদের সাথে। কোন নাস্তিক, কোন কাফের তাদের সাথে বন্ধুত্ব করবে না। আর যদি কেউ করে, ওমা ইয়াফআল যালিক, কেউ যদি কাফেরদের প্রতি আন্তরিক ভালোবাসা রাখে, মেসি নেইমার এদের প্রতি ভালোবাসা রাখে, তাদের মতো চুল কাটে, তাদের মতো জার্সি পরে ঘুরে বেড়ায়, তাদেরকে অন্তরে লালন করে, ধারণ করে, শুধু মেসি নেইমার না, আমাদের আশপাশে যত কাফের আছে, মুরতাদ আছে, হ্যাঁ, ক্ষমতার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, হ্যাঁ, একটু ভালো জায়গায় যাওয়া যাবে, ভালো সুবিধা অর্জন করা যাবে, এই লক্ষ্যে যদি কেউ কাফের মুশরিকদের সাথে সম্পর্ক স্থাপন করে, আল্লাহ তাআলা বলেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাদের সাথে আল্লাহর কোন রকম সম্পর্ক নেই, শেষ। তুই যা, ওদের কাছ থেকে সাহায্য নিচ্ছিস, তো ওদের কাছ থেকে সাহায্য নেই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক নাই। তবে যদি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হয়, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক সম্পর্ক যেটা বলে, রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক যদি স্থাপন করতে হয়, যেমন আফগানিস্তান, তাদের এখন যদি আর্থিকভাবে উন্নতি করতে হয়, তাহলে অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হবে না, ব্যবসা করতে হবে না, এটাকে বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশন অথবা কূটনৈতিক সম্পর্ক। আরেকটা আছে যে আমি কাফের রাষ্ট্রে বসবাস করি, যে রাষ্ট্রের আইন কাফের আইন, যে রাষ্ট্রের শাসক কাফের, যে রাষ্ট্রের ক্ষমতাধররা কাফের, টাকাওয়ালারা কাফের, সেই রাষ্ট্রে আমি একজন মুসলিম বসবাস করি। তাহলে আমি যদি এখানে কাফেরদের সাথে না মিশি, তাহলে আমারে কালকে মেরে ফেলবে না, আমাদের ঘর থেকে বের করে দেবে, আমার সম্পদ আত্মসাৎ করবে, অথবা রাষ্ট্রের সুযোগ সুবিধা আমাকে দেবে না। সেক্ষেত্রে কাফেরদের সাথে সম্পর্ক রাখা যেতে পারে। আল্লাহ বলেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যদি তাদের দিক থেকে কোন রকম ভয়ের আশঙ্কা করে, তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা যেতে পারে। অন্যথায় কোন কাফেরের সাথে কোন রকম সম্পর্ক রাখা মুসলিমের জন্য জায়েজ নয়। কথা কি বোঝা গেল? গত সপ্তাহে এই সম্পর্কে আলোচনা করছিলাম আমরা। এরপরে অনেক সময় অনেক কাফেরের প্রতি দয়া হয়, মায়া হয়, যে কাফের মানুষ, তারপরে কষ্ট করে চলে, হয়তো আল্লাহ এটা জান্নাতে দিলেও দিতে পারে। এই বিশ্বাস রাখাটা কি? কেউ যদি মনে করে যে এই কাফের একদিন জান্নাতে গেলেও যেতে পারি, ঈমান থাকবে? কারণ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে যা আছে কিচ্ছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, সুতরাং ও জান্নাতে যাবেই না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন সম্ভব না, কাফের জান্নাতে যাওয়াও তেমন সম্ভব না। বুঝা গেল? আজকে আসেন আমরা নিফাক সম্পর্কে আলোচনা করব। নিফাক মানে হচ্ছে বাংলায় বলে কপটতা, হিপোক্রেসি। মুখে একরকম, অন্তরে আরেক রকম। মুখে মধু, অন্তরে বিষ, আছে না এরকম? এটাকে বলা হয় নিফাকি, মুনাফিক। নিফাক শব্দের শাব্দিক অর্থ খরচ করা। এই খরচ করা মাযহাব থেকে আসছে, হ্যাঁ, এই যে মূল মাদ্দা, সেখান থেকে অর্থ আসে খরচ করা অর্থ। কিন্তু মুনাফিক বা নিফাকি বলা হয় ওই আমলকে যেটা অন্তরে থাকে একরকম, মুখে থাকে আর এক রকম। যেমন সে অন্তরে ইসলামকে অবিশ্বাস করে,
অন্তরে ইসলামের কি করে, ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, ইসলামের বিধান মানে না, বা ইসলামই সে মানে না, ইমান অন্তরে আনেনি, কিন্তু মুখে মুখে বলে যে আমি মুসলমান। অন্তরে কুফরি আর মুখে কি বলে আমি মুসলমান। আরেকটা হচ্ছে এরকম যে প্রথম জামানায় দেখা দেখি ইমান এনে ফেলছে, সবার সাথে মিলেমিশে কি করছে, যে একটা বংশের সবাই একসাথে মুসলমান হয়ে যাচ্ছে, তো সেও ওই গোত্রের সাথে মুসলমান হয়ে গেছে। পরবর্তীতে তার ইসলামের বিষয় আর ভালো লাগে না, কারণ সে তো বুঝে শুনে ইমান আনে, অন্তরের মধ্যে কুফরি লালন করে। কিন্তু এই মুহূর্তে যদি বলে যে আমি ইসলাম মানি না, তাহলে মুরতাদ হয়ে গেল, ওরে কল্লা কেটে ফেলবে। অথবা মুসলমানরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেই সুযোগ সুবিধা সে আর পাবে না, রাষ্ট্রের ভালো চাকরিগুলো হয়তো বা সে পাবে না, হারাই ফেলবে। এই সমস্ত ভয়ে অন্তরের মধ্যে কুফরি রাখার পরেও সে নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিচ্ছে। তো এদেরকে ইসলামের পরিভাষায় কি বলা হয়, মুনাফিক বলা হয়। কি বলা হয়, মুনাফিক। তাহলে অন্তরে কুফরি কিন্তু মুখে ইমানের দাবিদার, তাকে কি বলে, মুনাফিক বলে। মুনাফিক আবার দুই প্রকার। মুনাফিক কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে বিশ্বাসের মুনাফিক, নিফাকে ইতিকাদি, যেটা এই অন্তর থেকে যারা ইমানের বিষয়ে নেফাকি যুক্ত, অন্তরের মধ্যে কুফুর, মুখে ইমানের স্বীকৃতি দেয়, এরা হচ্ছে বিশ্বাসের নেফাকে মুনাফিক। আরেকটা হচ্ছে কর্মের নিফাক, কাজের দ্বারা বোঝা যায় যে এ মুনাফিক। বাস্তবে ইমানের দিক থেকে সে আল্লাহকে বিশ্বাস করে, কেউ তার কাজ কর্মে বলে যে সে মুনাফিক। মুনাফিক কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে বিশ্বাসের দিক থেকে মুনাফিক, আরেকটা হচ্ছে কর্মের দিক থেকে মুনাফিক। আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে অন্তরে কুফুর রেখে মুখে ইমানের প্রকাশকে নিফাক বলে। এই নিফাককে বলা হয় নিফাকে ইতিকাদি বা বিশ্বাসের নিফাক, বিশ্বাসের মুনাফিক। হ্যাঁ, এটাও কাফেরের প্রকার। কেউ যদি অন্তরে অবিশ্বাস রেখে মুখে ইমানদার দাবি করে, সে কি মুসলমান নাকি কাফের? কাফের। কারণ মুনাফিকই কাফেরের একটা প্রকার। সে মুনাফিক কিন্তু কাফের মুনাফিক, বুঝা গেল? বরং কোরআনের মধ্যে কাফেরের ব্যাপারে যে পরিমাণ শাস্তির কথা আছে, তার থেকে মুনাফিকের শাস্তি আরো কঠিন বলা হয়েছে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেরদেরকে বলা হয়েছে যে ফি নারি জাহান্নাম খালিদিন, চিরদিন জাহান্নামে থাকবে বলা হয়েছে। কিন্তু মুনাফিকের ব্যাপারে বলা হচ্ছে যে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। জাহান্নামের আগুন পোড়াতে পোড়াতে মনে করেন যে পুজ রক্ত গলে যেখানে যাবে, এবং জাহান্নামের আগুনের উৎপত্তি যে নিচ থেকে হবে, সেই জায়গায় কাদের বসবাস হবে? আবু জাহেলের বসবাস না, কাফেরদের বসবাস না, খ্রিস্টানদের বসবাস না। ওই জায়গায় যাদের বসবাস তারা কারা? মুনাফিক। বড় কঠিন যে মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরের মধ্যে কুফুর লালন করে, এটা এদের বিশাল শাস্তি। তো যাই হোক, তো এরা এই যে মুখে 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 তারা কুফুরি করে, এই কুফুরি করার কারণে তাদের শাস্তি কাফেরদের থেকে বেশি পরিমাণ দেওয়া হবে। এবার আসেন কর্মের নিফাক কাকে বলে, কাজের দ্বারা নেফাকি প্রকাশ পায়, সেই নেফাকটা আসলে কোন প্রকারের নেফাক? তার ভিতরে সে ইমান লালন করে, কিন্তু তার যে কার্যবলী আছে, এই কার্যবলীগুলো শুধুমাত্র মুনাফিকদের কাজ হতে পারে। তার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য কেবলমাত্র মুনাফিকের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো তার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো দেখা গেলে তাকে কর্মের মুনাফিক বলা হবে। যেমন হাদিসের মধ্যে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক হিসেবে বিবেচিত হবে। কয়টা বৈশিষ্ট্য? চারটা বৈশিষ্ট্য। চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক হিসাবে পরিচিত হবে। ওমান কানাত খসলাতুম মিনহুন্না কানাত ফীহি খসলাতুম মিনান নিফাক। চারটা নেই, চারটার যে কোনো একটা আছে। তো যতক্ষণ পর্যন্ত ওই চারটার যে কোনো একটা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মুনাফিকই থাকবে। বুঝা গেল? চারটা থাকলে খাঁটি মুনাফিক, চারটা নেই কিন্তু চারটার যে কোনো একটা আছে, তার মধ্যে মুনাফিকই বিদ্যমান আছে। যতক্ষণ পর্যন্ত সেটা হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ পর্যন্ত ওই গুণ, ওই বৈশিষ্ট্য নিজের থেকে বের না করে ফেলবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মুনাফিকই থেকে যাবে। সে চারটা বৈশিষ্ট্য কি?
আল্লাহ রাসূল বলেন ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। বড় ভাই মরার সময় বাবা সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে পারেনি, সম্পত্তি দেখে গেছে যে আমার ছোট ছোট বাচ্চারা আছে, সময় মতো সম্পত্তি গুলো ভাগ করে দিস। বোনরে ঠকাইছে, ভাইরে ঠকাইছে, এটা দেয়নি ওটা দেয়নি, সুযোগ সুবিধা মতো মায়ের সম্পত্তি গুলো নিজের নামে লিখে নিছে, বোনকে ঠকায় এক অংশ দিয়ে বাকিগুলো লিখে নিছে। এরকম মুনাফিক আছে না? আমানতের খেয়ানত করলো না। বাবা তো তার কাছে আমানত হিসেবে রেখে গেছিল, সে কি করলো? সেই আমানতের খেয়ানত করলো। কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র? এক ব্যক্তি বলতেছে ভাই আমি তো বিদেশ যাচ্ছি, আমার এই ছোট ছোট বাচ্চারা আছে, আমার স্ত্রীরা আছে, তারা অত কিছু বোঝে না, এই টাকাগুলো থাকলো তোমার মাসে মাসে আমি এই টাকাগুলো দিব, বাদ বাকি অর্থ দিয়ে তুমি আমার স্ত্রী সন্তানের দেখভাল করবা। এই সম্পদগুলো তার কাছে কি? আমানত। তার কাছে কি? আমানত। সে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিল বা নিজের মতো করে আত্মসাৎ করে নিল। তাহলে সে কি করলো? আমানতের খেয়ানত করলো। আমানতের খেয়ানত যে করে এটা কাজের লক্ষণ? মুনাফিকদের লক্ষণ। এভাবে আরেকজন ব্যক্তি বলছে ভাই আমার তো কাঁচা ঘর বাড়ি, যে কোনো সময় ডাকাতি হতে পারে, আমি গরু বিক্রি করছি, 1 লক্ষ টাকা আছে আমার কাছে, তো 1 লাখ টাকা তোমার কাছে তুমি রেখে দাও, ব্যাংকে তো সুদ, তো ভাই তোমার আলমারিতে যত্ন করে তুমি রেখে দাও। সেই যত্নের টাকা নিয়ে ইচ্ছা মতো খরচ করে সব খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে বলছে কই তুমি তো টাকা রাখোনি, অথবা বললো তুমি তো 50,000 টাকা দিছিলে আমার কাছে। এটা কি হলো? আমানতের খেয়ানত হলো। তাহলে আমানতের খেয়ানত করা কাদের লক্ষণ? মুনাফিকদের লক্ষণ। এরকম লক্ষণ আছে না আমাদের মধ্যে? রাস্তা পাস হয়, এক টেন্ডার কত জনের কাছে বিক্রি হয়, সরকার সেখান থেকে জনগণের টাকা, তো আপনার আমার টাকা, সেই টাকা সে টেন্ডার হিসেবে পাস করাচ্ছে যে এত টাকা দিয়ে অমুক জায়গায় এই রাস্তা ঠিক হবে। ওই টেন্ডার এক নেতা কিনলো, সেই নেতা আরেকজনের কাছে বিক্রি করলো, সে আরেকজনের কাছে বিক্রি করলো। আচ্ছা বিক্রি কি লসে করবে নাকি লাভে করবে? লাভে করবে। লাভ করতেছে মানে হচ্ছে টেন্ডার থেকে টাকা কমতেছে, টাকা কমতে 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 1 কোটি টাকা এসে দাঁড়াচ্ছে 1 লাখ টাকা। রাস্তা হবে? কি দেবে? রডের জায়গায় বাঁশ ঢুকে দেবে। তাহলে এই যে খেয়ানত করলো কারা? সরকারও করছে, এই টেন্ডার বাসগুলোও করছে। এগুলো আমানতের খেয়ানত, এগুলো সব মুনাফিকের প্রকারের মধ্যে পড়ে। তাহলে মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতে খেয়ানত করবে। 2 নম্বর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসা কাযাবা, যখনই কোনো কথা বলে, কথা বলার মাঝখানে মিথ্যা কথা বলে, নিজের ঢোল পেটানোর জন্য যা ঘটেনি তা বলে, মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটাও মুনাফিকের আরেক লক্ষণ। আছে না আমাদের মধ্যে? আহারে কত ছল চাতুরি মিথ্যাবাদী, হ্যাঁ, দুনিয়ায় যা ভালো ঘটে সব আমি করছি, ওর মধ্যে সব আমার হাত আছে, ওর মধ্যে মসজিদ হয়েছে আমার কারণে হয়েছে, স্কুল হয়েছে আমার কারণে হয়েছে, মাদ্রাসা হয়েছে আমার কারণে হয়েছে। এরকম মিথ্যাবাদী আছে না? এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তাহলে কথায় কথায় মিথ্যা বলা কাদের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। 3 নম্বর হচ্ছে ওয়াইদা আহাদা গদার, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ভোটে পাস করতে পারলে আপনাদের রাস্তা পিস হয়ে যাবে, আমি করে দেবো, কথা দিয়ে গেলাম। এই এলাকায় একটা বিধবা থাকবে না যে বিধবা ভাতা পাবে না, আছে না? কোনো বয়স্ক থাকবে না যে বয়স্ক ভাতা পাবে না, আমি নিজে এসে পৌঁছে দিয়ে যাব, আমি আপনাদের সন্তান, আপনাদের জন্য নিবেদিত প্রাণ। ভোটে পাস করলে নেতারা খোঁজ থাকে না। ওয়াদা দিয়ে ওয়াদা কি করলো? এই সমস্ত মুনাফিক চিনে রাখবে, এগুলো মুনাফিক, আস্ত মুনাফিক। যদি পারেন দাওয়াত দিয়ে নামের সাথে লম্বা করে লিখে দেবেন যে অমুক রহমান মুনাফিক, ওর পদবী এটা। হজ করে আসে যদি নামের সাথে হাজি লাগানো যায়, তাহলে মুনাফিক করলেও নামের সাথে মুনাফিক লাগানো যাবে না? মুনাফিক অমুক, পারবেন না ইনশাআল্লাহ? এই সৎ হিম্মত আমাদের নাই, নাই বিধায় বারবার মুনাফিকদের ক্ষমতায় বসে। আর ভালো মানুষেরা তারা জনগণের জন্য কিছু করতে পারে না। তো যাই হোক, এগুলো কারা? মুনাফিক। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আরো কিছু মানে এই ওয়াদার ব্যাপারে আরো কিছু আছে। ভাই আপনার কাজ আগামীকালকের মধ্যেই করে দেবো, আপনি চিন্তা করেন না, বা অমুক দিন আপনার কাজ এসে আমি করে দেবো। অনেক কর্মচারী আছে এরকম ভাবে, ওয়াদা করতেছি ভাই আমি করে দিয়ে যাবো, কাজের বেলায় খোঁজ নেই। এগুলো কি? ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের
লক্ষণ। তাহলে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে? বাবা বলছে, বাবা আমি তো অমুকের কাছে ঋণী ছিলাম, তো এই সম্পত্তিগুলো তোমার কাছে রেখে গেলাম, তুমি এইটা তাকে বোঝাই দিও। তা বাবাকে সে বলছে, ঠিক আছে বাবা, আপনার এই হুকুম আমি পালন করবো। তাহলে বাবার কাছে সে ওয়াদাবদ্ধ। পরবর্তী জামানায় এসে যখন দেখলো, হাই হাই এতগুলো সম্পত্তি বাবা রেখে গেছে, আমরা ভাইরা ওয়ারিশ হব, এই সম্পত্তি যদি দিয়ে দিই তাহলে কি করে হবে? তাহলে বাবার সাথে দেওয়া ওয়াদা কি করলো? ভঙ্গ করলো। বন্ধু এখানে দাঁড়াও 5 মিনিট, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, বাইরে গেছে, কাজ কামে ব্যস্ত হয়ে গেছে, বন্ধুর দেওয়া ওয়াদা ভুলে গেছে, বন্ধু দাঁড়াই আছে, তার খবর নাই। না, এইগুলো ওয়াদা বলতেছি না, তবে কথা দিয়ে কথা ভঙ্গ করার রেখে। ওয়াদা এক জিনিস আর কথা দেওয়া আরেক জিনিস। তবে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে, তাহলে এই ওয়াদা ভঙ্গ করা কিসের আলামত? মুনাফিকের আলামত। মুমিন তো যেখানে সন্দেহ আছে, একটু গুনাহের সম্ভাবনা আছে, ওর মধ্যে মুমিন যাবে না। ঠিক আছে। 4 নম্বর লক্ষণ হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা। এই লক্ষণটা আমাদের মধ্যে বড্ড আছে। ভালো করে শোনেন, 4 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে যখনই একটু উত্তেজিত হয়ে যায়, ঝগড়াঝাটি হয়, গালাগালি করে। এটা বড্ড বেশি আমাদের মধ্যে। হ্যাঁ, দোকানে বসে গল্প করতেছে, আরেকজনের নিয়ে কথা বলতেছে, একটু উত্তেজিত হয়েছে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, তাই না? দেন না কে, এই কাজ করে না কে, আমি তো খুঁজে পাই না। মুখ এত খারাপ আমাদের। এই মুনাফিকের এই আলামত নিয়ে ঘুরতেছি আমরা, হাসি মানে খেলতামাশার মতো মুনাফিকি এই কাজগুলো আমরা করতেছি। এই গালি দেওয়া আমরা কিছুই মনে করি না, অথচ এটা মুনাফিকের আলামত। আমরা মুমিন না, এই আলামত নিয়ে ঘুরে বেড়াচ্ছি। রাসূল কি বলছেন? যতক্ষণ পর্যন্ত একটা খাসলত থাকবে তার মধ্যে মুনাফিকি আছে, যতক্ষণ না পর্যন্ত ওই খাসলত নিজের থেকে বের করবে। তাহলে ওই খাসলত, গালির এই খাসলত বের না করা পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারতেছি না, অথচ আমরা এটাকে পাত্তাই দিচ্ছি না। বেমালুম ভুলে গেছি ভালো কথা কি খারাপ কথা কি গালি দিচ্ছে। নিজের ছেলেকে গালি দিচ্ছে, অমুকের বাচ্চা দিচ্ছে না? চিন্তা করা যায়। তাহলে 4টা বৈশিষ্ট্য। কয়টা? 4টা। 1 নম্বর, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, কথায় কথায় গালিগালাজ করে। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এবার দেখেন আপনার আমার মধ্যে এই নিফাকি গুলো আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচাতে তৌফিক দান করুন, বলি আমিন। এবার কুফরের আরেক প্রকার হচ্ছে শিরক। আরেক প্রকার কি? শিরক। তাহলে প্রথম নাম্বার কুফর, দ্বিতীয় নাম্বার নিফাক, তৃতীয় নাম্বার শিরক। কুফর যারা করে তাদেরকে বলা হয় কাফের, কি বলা হয়? শিরক যারা করে তাদেরকে মুশরিক বলা হয়, কি বলা হয়? নিফাকি যারা করে তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। এবার আমরা শিরক নিয়ে আলোচনা করি। কাউকে কোন বিষয়ে আল্লাহর সমকক্ষ মনে করা, কাউকে, সংক্ষেপে বলতেছে একেবারে শর্টকাট, কাউকে কোন বিষয়ে আল্লাহর সমকক্ষ মনে করা বা আল্লাহর তুলনীয় মনে করা বা আল্লাহর সাথে কাউকে তুলনা করা শিরক। আল্লাহর সমকক্ষ, আল্লাহ রাজ্জাক, রিজিক দেন, রিজিক দাতা আরেকজনকে মনে করা কি? শিরক। আল্লাহ ইবাদত পাওয়ার একমাত্র উপযোগী, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরক। সেজদা পাওয়ার একমাত্র উপযোগী হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করা শিরক। একমাত্র দোয়া করা যায় আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা কি? শিরক। আল্লাহর যে সিফাত গুলো আছে, বৈশিষ্ট্য গুলো আছে, সমস্ত সিফাতের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, সেটা কি? শিরক। তাহলে সন্তান দেওয়ার মালিককে কেউ যদি মনে করে অমুক পীরের কাছে যাবে, কাঁঠাল পাতা দেবে, সেই কাঁঠাল পাতা খেয়ে আমার সন্তান হবে, কি করলো? সবাই বলেন, এই দোষ আমাদের মধ্যে আছে, কি করলো? শিরক করলো। বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার মালিককে? আল্লাহ। অমুক মাজারে যদি একটা জায়নামাজ দেওয়া হয় বিপদ আপদ দূর হবে, এটা কি? এটা কি? শিরক করা। হিন্দুদেরকে আমরা একটু নাক শিখে যে ওরা দেবদেবীর পূজা করে, ওরা দেবদেবীর পূজা করে যেমনি ভাবে মুসলমানরা মাজার পূজা করে সেইভাবে, কোনো পার্থক্য নেই। ওইটা যেমন শিরক, এটাও তেমন শিরক। কথা বুঝতে পারলেন? তাহলে কোন বিষয়ে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা বা আল্লাহর সাথে তুলনীয় মনে করা, আল্লাহ রুবিয়াত হোক, অবুদিয়াতের ক্ষেত্রে হোক, উলুহিয়াতের ক্ষেত্রে হোক, মানে ইবাদত করা যাবে একমাত্র আল্লাহ, এখানে যদি আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা হয়,
সব কিছু করেন যিনি, তিনি তো রব। খাওয়ান, পরান, সৃষ্টি করেন, হুকুম দেন, যা করেন সবকিছু আল্লাহ করেন না? এর মধ্যে যদি অন্য কাউকে আনা হয়, যে অমুকের কথা না শুনলে মনে হয় আমাদের মেরে ফেলবে, এটাও ছোট শিরকের অন্তর্ভুক্ত। হায়াত দেওয়ার মালিককে, বাঁচায় রাখার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, এক্ষেত্রে অন্য কেউ রুবুবিয়তের মধ্যে ঢুকতে পারবে না। কাউকে যদি মনে করা হয় যে অমুক ছাড়া আমি না খেয়ে মরে যাব, এটা আল্লাহ রাজ্জাক নামের সাথে শিরিক করা হয়। কথা কি বোঝা গেল? তাহলে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, কারো সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে এই বিশ্বাস রাখা, এটা কি শিরক। অন্যান্য পাপের সাথে এই কুফর আর শিরকের কিছু পার্থক্য আছে। 4টা পার্থক্য মৌলিকভাবে দেখা যায়। অন্যান্য পাপের সাথে কুফর আর শিরকের পার্থক্য কয়টা? 4টা। খুব মনোযোগ দিয়ে শুনবে। 1 নম্বর হচ্ছে, অন্যান্য পাপগুলো বিশাল বিশাল পাপ। পর্দা না করা, নামাজ না পড়া, মিথ্যা কথা বলা, জিনা করা, ব্যভিচার করা, এই কাজগুলো স্বতন্ত্র বড় বড় পাপ। কিন্তু কুফর শিরিক এই সকল পাপের থেকে উপরের ধাপের পাপ। মানে অন্যান্য যত পাপ আছে, কোন পাপ কুফর এবং শিরিকের উপরে যেতে পারবে না। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, অন্যান্য যে পাপগুলো আছে সেই পাপগুলো তওবা করলে আল্লাহ মাফ করে দেন। অনেক সময় কিছু পাপ আছে, সগীরা গুনাহ আছে, যেগুলো নেক আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কেউ যদি কুফর এবং শিরিক করে এবং এটা পরিত্যাগ করলো না, পরিশুদ্ধ হলো না, ইমানটাকে বিশুদ্ধ করলো না, কুফর এবং শিরিকের উপরেই থাকলো, আল্লাহ জীবনে মাফ করবে না। তাহলে অন্যান্য পাপ থেকে মাপ পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু কুফর এবং শিরক থেকে মাপ পাওয়া যাবে না। 2 নম্বর পার্থক্য। এই কথা আমি নিজে থেকে বলতেছি না, আল্লাহ তাআলা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা শিরিক ছাড়া বাকি যত পাপ আছে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরিক আল্লাহ কোশ্চিন কালেও মাফ করবেন না। ওমাই ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলেন যদি কেউ শিরিক করে ফেলে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সবচেয়ে বড় পাপ সে করলো। শিরিকের থেকে বড় পাপ আর নাই। এবং শিরিক যদি কেউ করে, এই শিরিক আল্লাহ তাআলা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে ঈমানটাকে আবার পুনরায় পরিশুদ্ধ করবে। কথা বোঝা গেল? 3 নম্বর পার্থক্য হচ্ছে, শিরিক এবং কুফরের কারণে মানুষের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। একজন মানুষ সে যাকাত দিচ্ছে প্রতি বছর, রমজান রোজা রাখতেছে, হজ করে আসতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহর কোনো বিধান বাদ দিচ্ছে না, পর্দা করে, সব করে, কিন্তু মাঝে মাঝে সেজদা দেয়। মাঝে মাঝে কি করে? বাবার কাছে যে সন্তান চাই, বা অন্য যা যে কোনো শিরিকের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ বলেন এই শিরিক তার পিছনে সব পুরা সমস্ত আমলগুলো ধ্বংস করে দেয়, কোনো আমল কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনি এবং আপনার পূর্বে যারা ছিল তাদের কাছে আমি এই বিষয়ে ওহী নাযিল করেছি যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তোমরা শিরিক করো তাহলে আমি তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস করে দেব। চিন্তা করো, নামাজ কোনো কাজে লাগবে না, রোজা কোনো কাজে লাগবে না, হজ কোনো কাজে লাগবে না যদি সে শিরিক করে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং এই শিরিকের কারণে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামে চলে যাবে। এরপরে আরো আয়াত আছে, সেগুলো বললাম না। 4 নম্বর, অন্যান্য পাপের সাথে কুফরের শিরিকের পার্থক্য হচ্ছে যে অন্যান্য পাপী ব্যক্তিদের বিনা তাওবায় মারা গেলে, একজন ব্যক্তি অনেক পাপ করছে কিন্তু কুফর শিরিক করেন, বিনা তাওবায় মারা গেছে, আল্লাহ তাআলা যদি চান তাকে মাফ করে দিলেও দিতে পারেন। আল্লাহ চাইলে মাফ করতে পারেন না? পারেন। তবে কুফর শিরিকের সাথে লিপ্ত ছিল, কোনোভাবেই মরার আগে তওবা করার সুযোগ হয়নি, ঈমানটাকে পরিশুদ্ধ করার সুযোগ হয়নি, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করছে, ওয়া মাওয়াহুন নার, তার জন্য রয়েছে জাহান্নাম, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। কিয়ামতের মাঠে ওদের কেউ সাহায্য করতে পারবে, যে কুফরি করেছে, শিরিক করছে, সে শেষ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বিষয় জানলাম, তাই না? অনেকগুলো বিষয় জানলাম যে কেউ যদি ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করে সে কুফরি করলো,
কেউ যদি ইসলামের কোনো বিধানকে অপছন্দ করে সে কুফরি করলো, কেউ যদি মাজারে সেজদায় সে শিরিক করলো। এখন কেউ শিরিক করলো, কুফরি করলো, মানে কি সে কাফের হয়ে গেল? তার মানে কি আমরা তাকে কাফের বলবো? না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মুমিন বলে পরিচয় দেয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে মুমিন বলবো। হ্যাঁ, সে যে কাজটা কুফরি হিসেবে করছে ওই কাজটাকে আমরা কুফরি হিসাবেই বলবো যে সে কুফরি করছে। সে যতক্ষণ নিজেকে মুমিন পরিচয় দেয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কাফের বলবো না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্ষেপে বলতেছি, আপনারা এই কথাটা মনে রাখবেন, হ্যাঁ, যে কাউকে হুটহাট করে কাফের মুশরিক বলা যাবে না যতক্ষণ সে নিজেকে মুমিন বলে পরিচয় দেয়। বললে কি হবে? ইদা কাফারা রাজুলু আখাহু, যখন কেউ কোনো ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে কাফের বলে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তখন যে বলছে এবং যাকে বলছে দুজনের যে কোনো একজন কাফের হবে। ইনকানা কামা ক্বালা, যেমন সে বলছে যে আমি বললাম যে অমুক কাফের, যদি সে কাফের হয় ভালো কথা, সে কাফের। রাসূল বলেন ওয়া ইল্লা রাজআত আলাই, আর যদি ওই ব্যক্তি আসলে কাফের না হয়ে থাকে, তাকে কাফের বলার কারণে আমি কাফের হয়ে যাব। চারটিখানি কথা, দরকার আছে করে কাফের বলার? তাহলে কেউ কুফরি করলো মানে আমরা তাকে কাফের বলবো না যতক্ষণ পর্যন্ত সে ইমানের উপরে অটল থাকে বা নিজেকে মুমিন বলে দাবি করে। কথা কি বোঝা গেল? কেউ মিথ্যা কথা বলে মানে তাকে মুনাফিক বলবো না, কেউ ওয়াদা খেলাপ করে মানে তাকে মুনাফিক বলবো না, তবে তার থেকে আমরা সতর্ক থাকবো, তার কাছ থেকে আমরা সতর্ক থাকবো। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার এবং আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই বলে আমিন।